স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক অনিশ দেবের লেখা ছোট গল্প নীলবর্ণ বিড়াল। আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। রাকেশ ঘুমিয়ে ঘুমিয়ে নীলবর্ণ শৃগালের স্বপ্ন দেখছিল। কাল রাতে সদ্য সদ্য গল্পটা পড়েছেও আচমকা নীলের গামলায় পড়ে গিয়ে নীল রঙের চেহারা হয়ে গিয়েছিল বেচারা শিয়ালটির। তারপর যখন সে জঙ্গলে ফিরে গেল তখন সমস্ত পশু পাখি তাকে জঙ্গলের রাজা বলে মেনে নিল, কারণ নীল রঙের শিয়াল তো তারা জীবনে কখনো দেখেনি। অতএব শুধু অদ্ভুত রঙের প্রাণীকেই তারা সকলে মেনে নিয়েছিল বনের রাজা বলে। রাকেশ দেখছিল একটা নীল রঙের শেয়াল ওকে এসে ডাকছে। রাকেশ বাবু, আমি কিন্তু গল্পের শেয়াল নই, সত্যিকারের নীল রঙের শেয়াল। রাকেশ অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, সত্যি? শেয়ালটা বলল, সত্যি। আর তারপরে রাকেশকে হতভম্ব করে দিয়ে মিউ মিউ করে ডেকে উঠল শেয়ালটা। শেয়াল মিউ মিউ করে ডাকছে। রাকেশ চমকে উঠল, আর তখনই ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখল ওর কোলের কাছে গুটিসুটি মেরে বসে আছে একটা নীল রঙের বিড়াল, মিউ মিউ করে ডাকছে। কাচের গুলির মতো নীল চোখ জোড়া জলজল করছে রাকেশের দিকে তাকিয়েই। সরু ঝাঁটার কাঠির মতো নীল রঙের গোঁফ তার, গায়ের রং গাঢ় নীল, শুধু লেজের ডগায় খানিকটা কালো ছোপ। রাকেশ ভাবল ওর স্বপ্নের ঘোর বোধ হয় এখনো কাটেনি। ভাবল চিমটি কেটে একবার দেখি তো। যেমন ভাবা তেমনই কাজ, কিন্তু চিমটি কাটতেই আবারও অবাক হলো সে। এ কি, ওর ধবধবে ফর্সা গায়ের রং এরকম নীলচে হয়ে গেল কেমন করে? তারপরে বাকি দুর্ঘটনাগুলো একে একে রাকেশের চোখে পড়ল। ঘরের দেয়াল, বিছানার রং, বালিশের কভার, টেবিল, চেয়ার, ফ্যান, ঘরের মেঝে, সর্বত্র শুধু নীল আর নীল। কোনোটার রং উজ্জ্বল নীল, কোনোটার ঘোলাটে নীল, কোনোটার রং কালচে নীল, আবার কোনোটা হয়তো স্রেফ কুচকুচে কালো। বিছানার বিড়ালটা তখনও মিউ মিউ করে ডেকেই চলছে। রাকেশ ধর্মর করে উঠে বসল। পাশে মা নেই, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছেন, এখন নিশ্চয়ই রান্নাঘরে। রাকেশের কান্না পেয়ে গেল, কোনো রকমে চিৎকার করেও ডেকে উঠল, মা মা। মা ছুটে এলো প্রায় সঙ্গে সঙ্গে। মাকে দেখে রাকেশের চোখ ফেটে জল বেরিয়ে এলো। কালচে নীল গায়ের রং, চোখের তারাটুকু শুধু কালো, বাকি অংশটা উজ্জ্বল নীল। ঝকঝকে দাঁতেরও একই দশা, অবশ্য মাথার চুলগুলো কুচকুচে কালো, যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। বিছানা থেকে নেমে এক ছুটে গিয়ে মাকে চাপড়ে ধরল রাকেশ। শাড়ির ভাঁজে মুখ লুকিয়ে জড়ানো গলায় বলল, এসব কি কাণ্ড মা, আমি কি ভুল দেখছি? মা ওর মাথায় হাত বুলোতে লাগলেন, আশ্বাস দিয়ে বললেন, না রে, তোর চোখের ভুল নয়, আমরা সবাই ওই নীল রঙের সব কিছু দেখছি। সকালে ঘুম ভেঙেই দেখি এই দশা, তবে ভয়ের কিছু নেই। একটু আগে রেডিওতে আর টিভিতে বলেছে সারা পৃথিবী জুড়েই নাকি এরকম কাণ্ড হয়েছে। এত ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। মায়ের কথায় রাকেশ বিশেষ ভরসা পেল বলে মনে হলো না। বিছানায় বসা বিড়ালটাকে দেখিয়ে বলল, ওই দেখো। মা হাসলেন, বললেন, ওটা তো তোর মিনু, রং পাল্টানোর ধাক্কায় ওর রংটাও ওরকম নীল হয়ে গেছে। নে এবার হাত মুখ ধুয়ে পড়তে বস দেখি। মাকে রোজকার মতো সহজ স্বাভাবিক দেখে রাকেশের বিস্ময় আর আতঙ্ক ধীরে ধীরে কেটে যেতে লাগলো। মা ব্যস্তভাবে রান্নাঘরে চলে যেতেই ও টুথব্রাশে খানিকটা টুথপেস্ট লাগিয়ে নিল। টুথব্রাশের রং এমনিতেই নীল ছিল,
অতএব ওটার রঙের তেমন রদবদল হয়নি, কিন্তু সাদা টুথপেস্ট একেবারে গাঢ় নীল রঙের হয়ে গেছে। মুখ ধুতে বেসিনের কাছে গিয়ে রাকেশ যথারীতি আবিষ্কার করল সাদা ওয়াশ বেসিন ঘন নীল। এতক্ষণে ওর ভয়টা কেটে গিয়ে বেশ একটা মজা টকবক করে উঠল। হাত মুখ ধুয়ে ও এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলো। মা রান্না ছেড়ে টানা বারান্দার রেলিংয়ের ওপর ভর দিয়ে পাশের বাড়ির টুকির মায়ের সঙ্গে গল্প করছিলেন, হাসাহাসিও করছিলেন দুজনে। রাকেশ শুনল পাশের বাড়ির মাসিমা বলছেন, দিদি ভাতের আজ যা চেহারা হয়েছে, টুকির বাবা ভাত খেয়ে অফিসে গেলেই হয়। সত্যিই তো, নীল রঙের ভাত কি আর চারটিখানি ব্যাপার? রাকেশ মনে মনে ভাবল। মা তখন বলছেন, আমারও তো একই অবস্থা ভাই, ভাত ডাল হলুদ লঙ্কা সব যে একেবারে ভোল পাল্টে ফেলেছে। টুকির মাকে বেশ চিন্তিত মনে হলো। উনি বললেন, রাতারাতি কেমন ভোজবাজি হলো বলুন তো দিদি, আমার তো ব্যাপার স্যাপার সুবিধার ঠেকছে না। মা বললেন, একটু আগে রেডিওতে বলেছে বিজ্ঞানীরা এটা নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন, শিগগিরই সমাধান করে ফেলবেন বলে। রাকেশ আর দাঁড়ালো না, ছুট পায়ে চলে এলো রাস্তার দিকের ঝুল বারান্দায়। ও মা, এ কি, আকাশে যে সূর্যটা উঠেছে সেটার রঙও যে ঘন নীল। আকাশের নীল রঙের সঙ্গে ওটা প্রায় মিশে গেছে, আর চারিদিকে ছড়িয়ে পড়েছে নীল রোদ্দুর। যে কটা গাছপালা দেখা যায় সবই কালচে নীল, শুধু কালো রঙের কাকগুলো নীল রঙের টিভি অ্যান্টেনার উপর বসে একই রকমভাবে কা কা করে চলছে। রাকেশ মুগ্ধ চোখে চারিদিকে দেখতে লাগলো। একটু পরেই মা বারান্দায় এসে হাজির, হাতে এক গ্লাস দুধ। ওকে ডেকে বললেন, নে রাকা, চটপট খেয়ে নে দেখি, উনুন জ্বলে যাচ্ছে। রাকেশ বেজার মুখ করে দুধের গ্লাস হাতে নিল। নীল রঙের দুধ। মায়ের দিকে মুখ তুলে আবদারের গলায় বলল, তুমিই বলো না, এরকম দুধ কেউ খেতে পারে? মা ব্যস্তভাবে বললেন, পারে পারে, খুব পারে। যদি সব কিছুর রং একই রকম থেকে যায় আর আগের মতো ফিরে না আসে, তাহলে অবস্থাটা কি হবে শুনি? নীল রঙের দুধ ভাত সবই তো খাওয়ার অভ্যাস করতে হবে, তাই না? মানুষ তো আর না খেয়ে থাকতে পারবে না। নে, তুই চটপট খেয়ে গ্লাসটা বেসিনের কাছে রেখে দিস, আমি যাই। মা ব্যস্ত পায়ে চলে যাচ্ছিলেন। রাকেশ জিজ্ঞেস করল, বাবা এখনো আসেনি? মা বললেন, প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল বাজারে গেছে, মনে হয় বাজারে আজ হইচই পড়ে গেছে। নে, দুধটা জলদি খেয়ে নে। মা হুশ করে চলে গেলেন। রাকেশ অতি সাবধানে দুধের গ্লাসে একটা চুমুক দিল। মা গো, কিরকম গা গুলাচ্ছে, কিন্তু দুধের স্বাদটা যে একই রকম আছে। শুধু রং পাল্টে গেলেই খাওয়ার ইচ্ছেটা পাল্টে যায় কেন কে জানে, নইলে রাকেশ তো দুধ খেতে ভালোই বাসে। মিনু কখন যে বিছানা ছেড়ে নেমে এসে পায়ের কাছে ঘুরঘুর করছিল আর ডাকছিল মিউ মিউ করে। বোধহয় দুধের গন্ধ পেয়ে চলে এসেছে। ওকে খানিকটা দুধ দিয়েই দেখা যাক ও খায় কিনা। গ্লাস থেকে কিছুটা দুধ মেঝেতে ঢেলে দিল রাকেশ, ঠিক মিনুর সামনে। কিন্তু দেখলো বিড়ালটা প্রথমে কেমন যেন হকচকিয়ে গেল। বাবার কাছেই রাকেশ শুনেছে কুকুর বেড়াল গরু মানুষের মতো বর্ণালীর 7 রং দেখতে পায় না। এমনকি লাল কাপড়ের টুকরো দেখিয়ে স্পেনে যে ষাঁড়ের লড়াই হয়, সেখানে ষাঁড় মোটেও লাল কাপড় দেখে খেপে ওঠে না। সে বেচারা কাপড়টাকে গাঢ় ছাই রঙের দেখে। আসলে কাপড়ের টুকরোটার দ্রুত নড়াচড়া দেখে সে খেপে উঠে ওটাকে তাড়া করে। সুতরাং হিসেব মতো মিনু নিশ্চয়ই দুধটাকে কালো রঙের দেখছে, কারণ ওর পক্ষে তো আর নীল রং দেখা সম্ভব নয়। হয়তো সেজন্যই ও দুধটার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। অবশেষে ঘ্রাণ শক্তিরই জিত হলো। গন্ধে গন্ধে জিভ বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা দুধের স্বাদ নিল মিনু। তারপর চকচক শব্দ করে গোটা দুধটাই চেটে পুটে সাফ করল। মিনুর দেখা দেখি চোখ বুজে অতি কষ্টে গ্লাসের দুধ শেষ করল রাকেশ। তারপর একটু জল খেয়ে গ্লাস মায়ের কাছে রেখে পড়ার টেবিলে বই নিয়ে বসল সে। ইতিহাস বই খুলে রাকেশ বুঝল পড়াশোনা করা মোটেই সম্ভব নয়, কারণ
বইয়ের গাঢ় নীল রঙের পৃষ্ঠায় খুদে খুদে কালো অক্ষরগুলো ভালোভাবে দেখতে পাওয়াই মুশকিল। রাকেশ মনমরা হয়ে প্রত্যেকটা বইয়ের খাতার পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগলো। ধুর ছাই, স্কুলে গিয়ে তাহলে আর কি হবে। বই ছেড়ে উঠে বাবার টেবিল থেকে ট্রানজিস্টার রেডিওটা নিয়ে এলো। সুইচ অন করে নব ঘুরিয়ে কান পাতল। সঙ্গে সঙ্গে শুনতে পেল বিশেষ ঘোষণা। সেই কারণেই সবকিছু বিবেচনা করে রঙের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল, কলেজ, সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারিভাবে জানানো হয়েছে বিজ্ঞানীরা এই আশ্চর্য ঘটনা নিয়ে দ্রুত গবেষণা করছেন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে সব রকম যান চলাচল বন্ধ রাখার সরকার অনুরোধ জানিয়েছেন। সুইচ টিপে রেডিও অফ করে দিল রাকেশ। রঙের সামান্য রকম ফেরের জন্য একই কাণ্ড হলো। এমন সময় ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বাবা ঘরে এসে ঢুকলেন। রাকেশকে বললেন, রাকা, তোমার স্কুল তো ছুটি। রাকেশ দেখল বাবার পরনে নীল আত্মীর কাপড়ের পাঞ্জাবি, ধুতিটাও নীল, গায়ের রং কালচে নীল। পাঞ্জাবি খুলে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখতে রাখতে বাবা আবার বললেন, বাজারে তো একেবারে হুলস্থুল কাণ্ড। অদ্ভুত অদ্ভুত রঙের সব জিনিস বিক্রি হচ্ছে। নীল ফুলকপি, নীল রজনীগন্ধা, আর মাছের বাজারে কালো কালো পোনা মাছের টুকরো। কেন কালো রঙের কেন? রাকেশ জানতে চাইল। বাবা হেসে বললেন, হবে না, রক্তের রঙে যে কুচকুচে কালো হয়ে গেছে। এছাড়া বাজারে শুনলাম গাড়ি ঘোড়া, স্কুল কলেজ অফিস কাছারি সব নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। রাকেশ বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, এইমাত্র রেডিওতে বলেছে। কই দেখি রেডিওটা দিত। রাকেশ রেডিওটা বাবাকে দিল। তারপর বইপত্র গুছিয়ে রেখে আবার ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ালো। উল্টো দিকের বাড়ির ছাদে 3টে গাঢ় নীল রঙের পায়রা বসেছিল। ও বাড়ির তপনদা পায়রা পোষে। সেদিকে তাকিয়ে থেকে রাকেশ ভাবছিল, সত্যি কি অদ্ভুত ব্যাপার। সূর্যের 7 রঙের 6টা রং উধাও হয়ে যাওয়ার জন্য কি বিপত্তি। সারা পৃথিবীর জীবনযাত্রা একেবারে অচল। রাস্তাঘাটে গাড়ি চালানো বিপজ্জনক। চারিদিকে শুধু নীল রং আর কালো রং, আর তা নইলে তাদের কম বেশি মিশেল দিয়ে তৈরি কোনো নীলচে রং। এই ধরনের পরিবেশে গাড়ি চালাতে গিয়ে অভ্যেস না থাকায় ড্রাইভাররা হয়তো অ্যাক্সিডেন্টই করে বসবে। সেই জন্যই বোধহয় রেডিওতে যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। সিনেমা হলগুলোও বন্ধ থাকবে নিশ্চয়ই। নীল ছাড়া বাকি সব রং উধাও হয়ে গেলে রঙিন ছবি আর বাকি থাকলো কি? আবার সাদা কালো সিনেমাতেও তো একই বিপদ। সাদা রং বলে কিছু থাকবে না, তার বদলে শুধু নীল আর নীল। ঠিক টিভির মতোই দশা। যতদিন রঙগুলো ছিল ততদিন বোঝা যায়নি সেগুলো কত জরুরি। বোঝা যায়নি সেগুলো না থাকলে লাগাতার বন্ধ শুরু হয়ে যাবে মানুষের জীবনে। এখন দিনগুলো কাটবে কেমন করে সেই নিয়ে রাকেশের চিন্তা। বিকেলবেলায় বাবার কাছে শুনল কলকাতার সমস্ত রং কোম্পানি নতুন কোনো ব্যবসা খোলার কথা ভাবছে। নানান দোকানে তাদের যত রং ছিল সব ভোল পাল্টে নীল অথবা কালো হয়ে গেছে। এদিকে বুড়ো মানুষদের চুলদাড়ি সব নীল হয়ে গিয়ে তাদের ভারী চমৎকার লাগছে। সেই দেখে কালো চুল যাতে তাড়াতাড়ি পেকে গিয়ে নীল হয়ে যায় তার জন্য মানুষ কৃত্রিম উপায়ে চেষ্টা করছে। বিভিন্ন সেলুনে কালো চুল নীল রং করার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। রাকেশ অবাক হয়ে বাবার কথা শুনছিল। এমন সময় রেডিওতে বলল, এই পর্যন্ত সারা পৃথিবীতে কয়েক লক্ষ দুর্ঘটনা ঘটেছে। হিমালয়ের বরফে ঢাকা চূড়ো অবশেষে নীল রঙের সঙ্গে মিশে যাওয়ায় মোট 27টি এরোপ্লেন এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘায় আছড়ে পড়েছে। ভারতবর্ষে এই পর্যন্ত 3 জন পুরুষ 1 জন মহিলা এই রং বদলের ঘটনায় সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। এরকম চমকে দেওয়া আরও কত সব দুর্ঘটনা। রাকেশের খুব মন খারাপ লাগছিল। ও পায়ে পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। সন্ধে ঘন হয়ে আধার নেমে এসেছে, কিন্তু আকাশে চাঁদ তারা কই? গাঢ় পিচ রং আকাশে ঘোর নীল রঙের চাঁদ, ভালো করে ঠাহর করা যায় না। আর তারা চোখে প্রায় পড়ে না বললেই চলে। ইস,
এরকমভাবেই কাটবে প্রতিটা দিন, প্রতিটা রাত। রাকেশ ঘরে ফিরে এলো। ঘরে নীল আলো জ্বলছে, টিউবলাইট আর বাল্ব দুটোর অবস্থায় একই রকম। বাবা মা চুপচাপ বসে আছে। মায়ের মুখে সকালের ঠাট্টার লেশ মাত্র নেই এখন। বাবাও যেন বেশ দুশ্চিন্তায় পড়েছেন, মুখ গম্ভীর। রেডিওর সামনে নিয়ে বসে আছেন। রেডিও ছাড়া আর উপায় কি? গল্পের বই পড়া বন্ধ, খবরের কাগজ পড়া বন্ধ, টিভি দেখা বন্ধ। ঘরে বসে বসে সকলেই বোধহয় এরকম হাঁফিয়ে উঠেছে। রেডিওতে গানের অনুষ্ঠান শুনছিলেন বাবা। হঠাৎই রাকেশের দিকে ফিরে বললেন, রাকা, খেয়াল করেছিস যারা খবর পড়ে শোনাচ্ছিল তাদের মাঝে মাঝে কিরকম আটকে যাচ্ছে? নীল কাগজে কালো লেখা পড়তে গিয়ে খবর পড়ুয়ারাও একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। রাকেশ সামান্য হাসল। মা বললেন, তবুও রেডিও ছাড়ার উপায় কি বলো? রাকেশ জিজ্ঞেস করল, খবরে কিছু আছে বাবা? হ্যাঁ, বলেছে মার্কিন বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছে সূর্যের মধ্যে কোনো একটা গোলমালের জন্য এরকম বিচিত্র ঘটনা ঘটছে। 24 ঘন্টা না কাটলে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। মিনু রাকেশের পায়ে পায়ে ঘুরছিল। রাকেশ ওকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। তারপর কালো বল নিয়ে তার সাথে খেলতে শুরু করলো। সময় যেন আর কাটতেই যাচ্ছে না। এমনি করেই এক সময় রাত 10টা বাজলো। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে রাকেশ মায়ের পাশে শুয়ে পড়ল। মিনুও শুয়ে পড়ল ওর কোল ঘেঁষে। বাবা পাশের ঘরে যাওয়ার সময় বলে গেলেন, রাকা, মন খারাপ করিস না, কাল সকালেই উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। বাবার কথাটা যে এরকম হাতে নাতে ফলে যাবে সেটা রাকেশ কল্পনাও করতে পারেনি। ভোরবেলা ঘুম ভাঙতেই ও তো অবাক। ধবধবে সাদা মিনু মিউ মিউ করছে কালকের মতোই। চোখের ভুল নয় তো? রাকেশ শুয়ে শুয়ে দেখল চারপাশ। ঘরের দেওয়াল আবার সাদা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে ওর গায়ের রং। জানলা দিয়ে ঠিকরে পড়ছে সোনার রঙের ঝকঝকে রোদ। পাশে তাকিয়ে দেখল মা নেই, আগেই উঠে পড়েছেন। রাকেশ লাফিয়ে উঠে বসল। মনটা দারুণ খুশি হয়ে উঠল ওর। যাক, সবকিছু আবার তাহলে ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হলো কেমন করে? রাকেশ বিছানা ছেড়ে ছুটল রান্নাঘরের দিকে মায়ের সন্ধানে। সেখানে পৌঁছে দেখে বাবা হাত পা নেড়ে মাকে কী সব যেন বোঝাতে চেষ্টা করছেন। এক হাতে বাজারের দুটো থলে, থলে দুটো উঁচু করে বাবা মাকে বলছেন, এই দেখো, ধরো, এটা হলো সূর্য। সূর্য থেকেই তো সাদা আলো আসছে আমাদের পৃথিবীতে। মা বাধা দিলেন, সাদা আলো কোথায়? ও তো হলদে আলো। বাবা একটা অদ্ভুত শব্দ করে ধৈর্য হারালেন। তারপর বললেন, ধৈর্য ছাই, তোমাকে বলে লাভ নেই, তার চেয়ে বরং রাকাকে বলি। রাকেশ খুশি খুশি মেজাজে বলে উঠল, সব রং আবার ঠিক হয়ে গেছে বাবা, কিন্তু ওরকম উলটপালট হয়েছিল কেমন করে? রেডিওতে কিছু বলেছে? আরে সেটাই তো তোর মাকে বোঝাতে চেষ্টা করছিলাম। রেডিওতে সংক্ষেপে যা বলল তা হলো এই যে গত পরশু রাতে, অর্থাৎ ধরে নে 30 ঘন্টার আগে সূর্যে একটা বিস্ফোরণ ঘটেছিল। কি কারণে এই বিস্ফোরণ তা এখনও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেনি। তবে বলেছেন সেই বিস্ফোরণের ফলে সূর্যকে ঘিরে তৈরি হয়েছিল বিচিত্র এক তেজস্ক্রিয়া বিকিরণ। সেই বিকিরণ সূর্যের সাদা আলো থেকে 6টা রং একবারে শুষে নিয়েছিল। তারা শুধু গেট পাস দিয়েছিল নীল রংটাকে, ফলে সব জিনিসটাই নীল রঙে দেখাচ্ছিল। তাছাড়া ওই বিকিরণের প্রভাব ছড়িয়ে পড়েছিল সূর্যের কাছের 3টি গ্রহে, বুধ, শুক্র আর পৃথিবীতে। সেই জন্য আমাদের এখানে কৃত্রিম আলোগুলো মানে টিউবলাইট, বাল্ব সব নীল রঙের আলো ছড়াচ্ছিল। কিন্তু কালো রংটা? ভাতের হাঁড়িতে হাত নাড়তে নাড়তে মা প্রশ্ন করলেন। তার জবাব দিল রাকেশ, কালোটা তো কোনো রং নয় মা, বরং কোনো রং না থাকলে সেই জিনিসটাকে আমরা কালো দেখি। মায়ের মুখের চেহারা দেখে বোঝা গেল রাকেশের ব্যাখ্যা তার মনোপুত হয়নি। সেটা অনুমান করে বাবা বললেন, যাই হোক, ভারতীয় সময় অনুযায়ী গতকাল 3:30 নাগাদ সূর্যকে ঘিরে থাকা ওই বিচিত্র বিকিরণ মিলিয়ে গেছে মহাশূন্যে। ফলে বর্ণালীর বাকি 6টা রং আজ সকাল থেকেই আবার ফেরত পাওয়া গেছে। আর পৃথিবীর উপর থেকেও কেটে গেছে ওই বিকিরণের প্রভাব। সুতরাং রাতের আলোতেও আর কোনো গোলমাল থাকবে না, সিনেমা টিভিও দেখা যাবে ঠিক আগের মতোই।
বাবা বাজারের থলে দুটো বগল দাবা করে রাকেশকে লক্ষ্য করে গলা নামিয়ে বললেন, রাকা, একেবারে রঙের ব্যাপারটা ছোট্ট করে তোর মাকে বুঝিয়ে দিই, কি বলিস? রাকেশ মজা পেয়ে ঘাড় কাত করল। মা রান্নায় মগ্ন হলেও এদিকে যে কান পেতে আছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গলা খাঁকারি দিয়ে বাবা বলতে শুরু করলেন, শোনো, সূর্যের যে সাদা আলো, মানে তোমার মতে হলদে, কিন্তু বিজ্ঞানীদের মতে ওটা সাদা আলো। ওই সাদা আলো ভাঙলে দেখা যাবে ওর ভেতরে 7টে রং মিশে আছে। আকাশে রামধনু উঠলে বর্ণালীর যেই 7টা রং আমরা আলাদা করে দেখতে পাই। দিনের বেলা সব জিনিসের উপরই সাদা আলো পড়ে, কিন্তু তবুও বিভিন্ন জিনিসকে আমরা বিভিন্ন রঙের দেখি। এরকমটা কেন হয়? ধরো, এই যে তুমি লাল রঙের শাড়িটা পরে আছো, এই শাড়িটাকে লাল দেখানোর কারণ একটা বর্ণালীর লাল রং ছাড়া আর সব কটা রঙই শুষে নিয়েছে, শুধু গেট পাস দিয়েছে লাল রংটাকে। তেমনি ওই বিকিরণ নীল রংটাকে ছেড়ে দিয়েছিল। যে জিনিস সব রং শুষে নেয় তাকে আমরা কালো দেখি, আর যে জিনিস বর্ণালীর সব কটা রঙকেই ফিরিয়ে দেয়, মানে ছেড়ে দেয়, তাকে আমরা দেখি সাদা রঙের। যেমন আমার এই ধুতি পাঞ্জাবি, কিংবা তোমার হাড়ির ওই ভাত। এবার বুঝলে তো? মা হাতা নাড়তে নাড়তে বললেন, ঢের বুঝেছি, এখন চটপট বাজার করে আনো দেখি। কাল তো নীল ভাত খেতেই পারোনি, আজ ভালো করে দুটো সাদা ভাত খেয়ে অফিসে যেও। এইটুকু শুনে বাবা চলে গেলেন। যেতে যেতে বললেন, কাল খবরের কাগজ পড়তে পারেনি, আজ দেখি কোনো টেলিগ্রাম বেরোলো কিনা। মা রাকেশকে বললেন, কি হলো রাকা, যাও পড়তে বসো গিয়ে। রাকেশ পড়ার টেবিলে ফিরে এলো। মিনু টেবিলের পাশে চুপটি করে বসে রইল। জানলা দিয়ে বাইরের রোদ দেখতে রাকেশের খুব ভালো লাগছিল। ও উঠে গিয়ে গড়াদে মুখ ঠেকিয়ে চোখ তুলে তাকালো সূর্যের দিকে। আজ সূর্যটাকে কি দারুণ দেখাচ্ছে! কই, এতদিন তো এরকম মনে হয়নি। বরং সূর্যটা যেন সকলের কাছে বেশ পুরনো হয়ে গিয়েছিল, অথচ আজ তা একেবারে ঝকঝকে নতুন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি, আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।